নতুন আলু দিয়ে আলুর ঘাটি, সাথে যদি হয় ফুলকো ফুলকো লুচি, তাহলে কি আর কোনো কিছুর প্রয়োজন আছে বলুন তো? আমি যখন লুচিগুলা বানাচ্ছিলাম আমার কাছে অনেক খুশি লাগতেছিল। একটাবার ভাবেন তো, কড়াইতে দেওয়ার সাথে সাথে যদি লুচিগুলো এভাবে ফুলে ওঠে তাহলে কার খুশি না লাগবে। আজকের রেসিপিটি ফলো করলে আশা করছি বাসায় বসেই ফুলকো লুচি বানিয়ে নিতে পারবেন, দোকান থেকে একদমই কিনে খেতে হবে না। তাহলে চলুন প্রথমেই ডোটা রেডি করে রাখছি লুচির জন্য। প্রথমেই আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, তারপর সয়াবিন তেল অ্যাড করে দিব 1 চামচের মতো। খুব বেশি তেল এখানে কিন্তু দিতে যাবেন না, তখন খাস্তা হয়ে যাবে আর খেতেও মজা লাগবে না। এখন একটু হাত দিয়ে প্রেস করে করে তেল আর লবণটাকে একটু ভালো মতো মেখে নিতে হবে। তারপর মাখানো হয়ে গেলে এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে ডোটা একটু মেখে নিব। ডোটাকে কিন্তু অবশ্যই হাত দিয়ে প্রেস করে করে একটু সময় নিয়ে মেখে নিতে হবে। তারপর আমি এখানে আবার একটু সামান্য একটু তেল নিয়ে উপরে ব্রাশ করে দিব যেন ড্রাই না হয়ে যায়। এখন রেস্টে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। চলুন এখন দেখিয়ে দিচ্ছি কিভাবে আলুর ঘাটিটা তৈরি করেছিলাম। প্রথমেই একটা কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, তারপর এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা দিয়েছি 1 চামচ, তারপর সামান্য 1 চিমটি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া। এখন অল্প একটু আদা বাটা, রসুন বাটা, এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরা বাটা। এইখানে না বাটা মশলাগুলো ইউজ করলে অনেক মজা লাগে। ছোট্ট একটা টমেটো এখানে দিয়ে দিচ্ছি, সুন্দর একটা কালার আসবে। এখানে কয়েকটা ছোট আলু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিচ্ছি। সবকিছু একটু ভেজে নিচ্ছি। আমার আম্মু বলে যে কোনো রান্নাই কষানো বেশি হলে নাকি বেশি মজা লাগে, তাই জন্য আমি সবগুলো রান্নাই একটু বেশি করে কষাই। এখানে আমি অল্প একটু পানিও কিন্তু অ্যাড করে দিয়েছিলাম। এখন সামান্য একটু গরম মশলা দিয়ে দিব, তারপর এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আলুটা যেহেতু সেদ্ধ করাই ছিল তাই জন্য রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগেনি। ডোটা কিন্তু এতক্ষণে ভালোই সফট হয়ে গিয়েছে। এখন আবারও হাত দিয়ে প্রেস করে করে 3-4 মিনিটের মতো মথে নিব। ডোটা মাখা হয়ে গেলে আমি ডোটা থেকে লেচি কেটে একটা সাইডে একটু তেল ব্রাশ করে রেখে দিব। এখন লুচিটা যেখানে বেলবো সেখানে অল্প একটু তেল দিতে হবে আর বেলুনের মধ্যেও অল্প একটু তেল দিয়ে নিতে হবে, তা না হলে লুচিগুলা বেলার সময় কিন্তু খুবই অসুবিধা হবে, বেলুনের গায়ে লেগে লেগে চলে আসবে। লুচিগুলা কিন্তু অবশ্যই একটু প্রেস করে করে বেলে নিতে হবে। আমার লুচির শেপটা কিন্তু খুব বেশি সুন্দর হয় না, আপনারা একটু সুন্দর করে দিয়ে নিন। এখন আমি গরম তেলে লুচিগুলো একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখানে খুব বেশি গরম হবে না, মিডিয়াম টু লো হিটে কিন্তু লুচিগুলোকে ভেজে নিতে হবে। এখানে আমি আরো একটা লুচি ভেজে দেখিয়ে দিচ্ছি। একটা লুচি ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 40 থেকে 50 সেকেন্ডের মধ্যেই কিন্তু একটা লুচি ভাজা হয়ে যায়। এই লুচিটার সাথে কিন্তু আলুর ঘাটিটা খুবই মজা হয়, এভাবে একবার হলেও ট্রাই করে দেখবেন। লুচির সাথে যদি আপনাদের আলুর দমের রেসিপি লাগে সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, নেক্সট এপিসোডে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো প্রতিবারের মতো এবারও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হব। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।